কেমন আছো আমার ছোট ভাইরা? আমি আপনাদের বড় ভাই কিরণ রয়। আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাইছি। ফার্স্টলি আমি খুব দিন পরে এই ভিডিওটা বানাচ্ছি, অনেক দিন পরে। তার রিজন আছে, একটা স্পেসিফিক কারণ আছে। কারণ এইটা হচ্ছে যে আমি এখানে উইথ আ গুড ইন্টেন্ট আপনাদের স্ট্রং বানাতে এসেছি, বাট আপনারা সেরকম ভাবে রেসপন্স দিচ্ছেনই না। আর আমি একটা অবজারভার হচ্ছি ভাই, 26 ইয়ার্স ধরে আমি সাইকোলজি শিখছি। আমি নোবেল প্রাইজও যদি পেয়ে যাই, বড় থেকে বড় প্রাইজও যদি পেয়ে যাই, ডাবল পিএইচডিও যদি পেয়ে যাই, তাও আমি নিজেকে একটা স্টুডেন্টই বলবো। আমার অবজারভেশন স্কিলসটা খুব বেশি স্ট্রং হচ্ছে, একটা নর্মাল মানুষ থেকে 100 টাইমস বেশি স্ট্রং হচ্ছে। তো আমি অবজার্ভ করতে পারছি, আর আমি এটাই দেখছি যে বাঙালিরা চেঞ্জ হতে চাই না। ওরা যা ভাবে কাটাচ্ছে সেই লাইফটাতেই ওরা কমফর্ট জোনে খুব হ্যাপি আছে। দে ডোন্ট ওয়ান্ট টু গেট আউট অফ দ্যাট শেল। ওদের বাইরে বেরোতেই নেই, ওদের বড়োর বাইরে বেরোতেই নেই। তো আমি এটাকে ইজিলি দেখতে পারছি, কারণ আমার কাছে তিনটে তিনটে চ্যানেল আছে, তিনটে তিনটে মনিটাইজ চ্যানেল। এই বাংলা চ্যানেলটাও আমার ফুল ফ্লেজেড রানিং চ্যানেল হচ্ছে। এটা কোনো স্ট্রাগলিং চ্যানেল নয়, এটা ফুললি মনিটাইজ চ্যানেল হচ্ছে এটা আমার। আমার কাছে হিন্দি চ্যানেল আছে, ইংলিশ চ্যানেল আছে, বাংলা চ্যানেল আছে। হিন্দি চ্যানেলে আপনারাই গিয়ে শুধু দেখুন কিভাবে লোকেরা এঙ্গেজ করছে, নিজেকে চেঞ্জ করছে। আপনারা যে কোনো একটা র্যান্ডম ভিডিও তুলে নিন, এমনি না যে কোনো স্পেসিফিক ভিডিও দেখতে হবে আপনাকে। যে কোনো একটা র্যান্ডম ভিডিও তুলে নিন আর দেখুন শুধু লোকেরা কিভাবে আমার সাথে ইন্টারাক্ট করছে, নিজেকে ইমপ্রুভ করছে, ইমপ্রুভ হতে চেষ্টা করছে। আমি ওতে এনকারেজমেন্টটা পাচ্ছি। ইংলিশ চ্যানেলে চলে যান আর শুধু দেখুন লোকেদের এঙ্গেজমেন্টটা দেখুন। আই এম নট টকিং অ্যাবাউট ভিউজ সাকসেস। আপনারাও জানেন আমার কোনো ফলোয়ার, সাবস্ক্রাইবার্স, লাইকস ওইটা দিয়ে কিচ্ছু যায় আসে না আমার। আই ডোন্ট কেয়ার, আই গিভ আ ড্যাম। 16 বছর থেকে আমি রক কনসার্টস করছি, খুব গ্ল্যামার দেখেছি আমি, খুব গালাগাল খেয়েছি, আমার কোনো ফরক পড়ে না আমার। আই ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট বুকেজ অ্যান্ড ব্রিক ব্যাটস, আমার কোনো ফরক পড়ে না, বাট দ্যাট ইন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর মি। হিন্দিতে আমি দেখছি লোকেদের ভয়ঙ্কর ইন্টেন্ট আছে টু ইমপ্রুভ। ইংলিশ চ্যানেলে নেক্সট লেভেল ইন্টেন্ট আছে, বাট বাংলা চ্যানেলে আমি দেখেছি যে দে আর কমপ্লিটলি কমফর্টেবল। লোকেদের শুধু কমেন্ট দেখবেন, মানে মেজরিটিদের কথা বলছি, ওদের শুধু কমেন্ট দেখবেন, ওদের শুধু ল্যাক লাস্টার, যে না যা আছে ঠিক আছে। মানে আপনারা যে দেখছেন যে পুরো ইন্ডিয়ার এখন বাঙালিদের গালাগাল দিচ্ছে, বাই দ্য ওয়ে আমিও একটা পিওর বাঙালি হচ্ছি, বুঝলেন না? আমি কোনো আউটসাইডার নয়, আমিও একটা বাঙালি হচ্ছি। বাট আই ওয়াজ অ্যাংরি উইথ ইউ, আই এম স্টিল অ্যাংরি উইথ ইউ অনলি বিকজ অফ দিস থিং। যে আমি একজন এসে, আপনারা তো জানেন না যে রিয়েল রাস্তাটা কি হচ্ছে ফর ম্যাসকুলিনিটি। যখন একটা দাদা এসে আপনাদের বোঝাচ্ছে, তো আপনাদের ওটাকে অ্যাকসেপ্ট করারই ক্ষমতা নেই, অ্যাকসেপ্টই করতে চান না। অ্যান্ড মানুষ যতক্ষণ অ্যাকসেপ্টই করছে না, ইমপ্রুভমেন্টটা করবে কোথার থেকে? তো আমি আই ওয়াজ আপসেট উইথ অল অফ ইউ বলে আমি বেঙ্গলি চ্যানেলে আই থিঙ্ক কত লাস্ট ভিডিও কখন এসে আমার মনেও নেই, 2-3 মাস আগে আমি বানিয়েছি হবে, মনেও নেই আমার। বাট সিন্স দ্য পাস্ট 1-2 মান্থস, আই থিঙ্ক 2-3 মাস ধরে ভিডিও বানাইনি আমি, না আমার মনেও নেই কখন লাস্ট ভিডিওটা এসেছিল। বাট 2-3 মাস ধরে আমি দেখছি যে অনেক কনসিস্টেন্টলি আমার না ডিএমস আসছে আমার চ্যানেলে। লোকেরা এটাই বলছে, ভাইরা এটাই বলছে যে ভাই দাদা, আমরাও জানি যে বাঙালিরা নিজেকে ইমপ্রুভ করতে চায় না, আর আমরা নিজেই বাঙালি হচ্ছি, নিজেই আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা জানি ওরা একদম লুজার্স হচ্ছে। বাট একটা ছোট সেকশন, মানে আমরা তো আছি, আমরা তো ইমপ্রুভ হতে চাই, তো আমাদের জন্য তো অ্যাটলিস্ট অন্তত করেন। তো ওদের এতদিন ধরে মেসেজেস আসছে, তো আমি কিছু করিনি বিকজ আই ওয়াজ ট্রুলি আপসেট উইথ দ্য বেঙ্গলিজ। দেখো আমি কোনো মেন্স করি না, আমি সুগার কোট করি না, যা হচ্ছে ওটা হচ্ছে। আই এম স্টিল আপসেট উইথ অল অফ ইউ। বাট এই ওরা আমাকে যে খুব কম সেকশনের কথা বলছি আমি, রাফলি 50-60 জনেদের আমার কাছে মেসেজ এসছে। আমি বলবো না যে 1000-2000টা মেসেজ এসছে, যতটা এসছে অতটাই বলছি। 50-60 জনের মেসেজ এসছে যে দাদা, বাকিরা তো একদম গন কেস হচ্ছেই, বাট আমরা তো নয়, আমরা তো ইমপ্রুভ করতে চাইছি, তো অ্যাটলিস্ট আমাদের জন্য তো করুন। তো আমি এই যে স্মল সেকশনটারদের আমি কথাটা শুনে আজকেই আমি একটা খুবই নেক্সট রেভলিউশন স্টার্ট করছি। আমি একটা সব থেকে বড় কোর্স লঞ্চ করছি, শক্তিশালী পুরুষত্ব। এই আমার কোর্সটা বেঙ্গলি চ্যানেলে আমি স্টার্ট অলরেডি করে দিয়েছি। আজকের থেকে আমার ভিডিওসও আরম্ভ হয়ে যাবে। তো আমি ফ্রি ভিডিওস করতে পারবো না, আর করলেও খুব কম করব, বিকজ অফ অবভিয়াস রিজনস উইচ আই টোল্ড ইউ। বিকজ আমি দেখেছি মেজরিটি অফ দ্য বেঙ্গলিজ ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ, এটা আমি দেখে নিয়েছি। বাট যারা চেঞ্জ হতে চায়, কারণ দেখো আমার খুব ভয়ঙ্কর ইগো আছে।
আমি ওখানে নিজের এনার্জিটা দেবই না যেখানে আই এম নট ফিলিং ভ্যালিউড। তো বেঙ্গলি চ্যানেলে আই এম নট ফিলিং ভ্যালিউড। আমি যে এনার্জি দিচ্ছি, আমার যে ইন্টেন্ট আছে, ওতে আমি করসপন্ডিং রেজাল্টস পাচ্ছি না। তো আমি বলেই আমি একটা স্ট্র্যাটেজি বানিয়েছি যে ফ্রি ফর অল ভিডিওস আর করবো না। আজকের ভিডিওটা আমি করছি ফ্রি ফর অল ভিডিও, বাট আজকের থেকে রোজ আমার ভিডিও আসবে, বিকজ অলরেডি মেম্বারশিপ স্টার্ট হয়ে গেছে, মানে লোকেরা নিতে আরম্ভ করেও দিয়েছে। আমি এই ভিডিওটা বানানোর আগেই দেখলাম, উইদিন জাস্ট 30 মিনিটস অফ স্টার্টিং দ্য কোর্স মেম্বারশিপ আরম্ভ হয়ে গেছে, লোকেরা নিতে আরম্ভ করে দিয়েছে। তো এই ভিডিওটা শ্যুট করেই আমি ওই কোর্সটা, তো আমি এটাই জানাচ্ছি যে এভরিডে আমার ভিডিওস এখন আসার আছে আমার ওই কোর্সে। তো আপনারাও আমার কোর্সটা নিয়ে নিন। যারাও নিজেকে চেঞ্জ করতে চায়, আমি বারে বারে ওয়ার্নিং দিচ্ছি, দিস কোর্স ইজ নট ফর এভরিবডি, ইট ইজ নট ওপেন ফর অল। যারা সেম্প হচ্ছে, যারা চেঞ্জ হতে চায় না, আপনাদের জন্য এই চ্যানেলটাই হচ্ছে না, বলে আপনারা ইমিডিয়েটলি আনসাবস্ক্রাইব করে দিন। কারণ আমি এখানে কোর্স বা ফলোয়ার্স এসব বানাতে আসিনি আমি। আমার শুধু 10টা লায়ন বানাতে আছে। আমার আমার 1 লক্ষ 1 লাখ শিপ আমার দরকার নেই। 10টা লায়নকে আমি তৈরি করার জন্য আমি এই চ্যানেলে এসেছি। আজকেও যে ভিডিওটা বানাচ্ছি তারই জন্য আমি বানাচ্ছি। তো আজকে আমি আপনাদের যে টপিক আপনাদের যে বলতে এসছি, ওয়াই ইউ শুড টেক দিস কোর্স, বিকজ ইট ইজ নাও অর নেভার। আজকের আমার টপিকই হচ্ছে বেঙ্গলি মেন হ্যাভ টু বি ডমিনেন্ট অর ইটস দি এন্ড অফ দি স্টোরি ফর দেম। এটা লাস্ট চান্স হচ্ছে, আমি আপনাদের একটা লাস্ট চান্স দিচ্ছি। যদি সার্ভাইভ করতে আছে, এটা লাস্ট চান্স হচ্ছে, আপনাদের ডমিনেন্ট হতেই হবে, আপনাদের ম্যাসকুলিন হতেই হবে, না তো ইটস গন। বিকজ আপনাদের মধ্যে যা সেম্প এপিডেমিক এসছে, পুরো ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট সেম্পস হচ্ছে বাঙালি, এটা আমি এভিডেন্ট করে দিয়েছি। আরে আমি অবজারভার হচ্ছি রে ভাই, আমি না বললে কে বলবে? আমি দেখতে পাচ্ছি আপনাদের থেকে বড় সেম্প আর কেউ নেই। আপনাদের এখনই চেঞ্জ করতে হবে, না তো ইটস নাও অর নেভার। কেন? আই উইল এক্সপ্লেন ইউ উইথ এভিডেন্স ইন দিস ভিডিও। তো পুরো এন্ড অফ দি ভিডিওটা দেখুন, আমি আপনাদের বুঝিয়ে দেবো যে কেন আপনাদের এখনই চেঞ্জ হতে হবে, না তো ইটস এন্ড, দি এন্ড হচ্ছে। আর এই কোর্সটা আমার কি জন্য নেওয়া উচিত, ওইটাই ভিডিওতে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। অলরাইট, আমার ফার্স্ট রিজন হচ্ছে বেঙ্গলিজ হ্যাভ বিকাম কমফর্ট অ্যাডিক্টস। আপনি যে কোনো জায়গায়, মানে আমি শুধু বেঙ্গলের বাঙালিদের কথা বলছি না, দিল্লির বাঙালি, ব্যাঙ্গালোরের বাঙালি, সব বাইদের ভেতরে ডিএনএটা তো সেমই না। কি করবে আপনি? থাকুন যেখানেও, যেখানেও থাকুক ওরা, ডিএনএটা তো সেম। যেখানেও আমি বাঙালিদের দেখছি যা ভয়ঙ্কর লেভেলে কমফর্ট অ্যাডিক্ট। ওরা ঘন্টা ঘন্টা বসে আড্ডা মারবে, ঘন্টা ঘন্টা বসে ইন্টেলেকচুয়াল টক্স করবে, বাট কোথায় নিজেকে ইমপ্রুভ করবে? অ্যাবসলিউটলি নো। কমফর্ট অ্যাডিক্টের আর একটা এক্সাম্পল দিচ্ছি। ওরা দিন থেকে রাত অবধি কাজ করবে, চাকরি করবে ফর সামবডি এলস, বাট নিজেদের জন্য, নিজের বিজনেস, নিজের এন্টারপ্রাইজের জন্য না। দিন থেকে রাত অবধি কাজ করছে, 7 দিন কাজ করছে, বড় বড় পজিশনে কাজ করছে। আমি না বলছি না, বড় বড় পজিশনে। আমি বাবা এখানে আমি বড় বড় কর্পোরেটদের সাথে আমার টাই আপ হচ্ছে রে বাবা। আমি একটা টপ লেভেল এন্টারপ্রেনিউর হচ্ছি মাইসেলফ। অন্য এন্টারপ্রেনিউরদের সাথে আমার টাই আপ আছে, ওদের সাথে আমি জানি। তো ওদের কাছে আমি যে এমপ্লয়িজদের যে দেখছি যে টপ ব্রাসে যত এমপ্লয়েজ, আমি মানছি যে বাঙালিরা টপ ব্রাসে, ওরা কোনো ক্লার্ক ইয়া নিচের লেভেলের থাকে না, ভালো লেভেলে থাকে। তো ওইটাই তো আমি বলছি যে তোরা টপ লেভেল অব্দি পৌঁছানোর তোদের ক্ষমতা আছে, টপ লেভেল অব্দি পৌঁছচ্ছিস। আর যারা টপ লেভেলে থাকে ওদের রেসপন্সিবিলিটিও খুব বেশি থাকে, পুরো সবটা কাজ করতে হয়। তোরা 14 ঘন্টা কাজ করতে পারছিস, 7 দিন a উইক, 7 days a উইক, বাট ওই কাজটাই নিজের বিজনেসের জন্য করতে পারছিস না। আশ্চর্য। আমি এটা নিজের জন্য করেছি, আর আমি 35 এজে, এখন তো আমি 45 হচ্ছি, বাট 35 এজেই আই হ্যাভ টেকেন অ্যান আর্লি রিটায়ারমেন্ট, বিকজ আমি সিস্টেমস বানিয়েছি, নিজের সিস্টেমস বানিয়েছি, যাতে আমি এখন কাজ করি না করি, আমি এখন শুধু ট্রাভেল করছি, আপনারা জানবেন। তাও তোমার কাছে টাকা পয়সা এসেই যাচ্ছে কেন? আমি সিস্টেমস বানিয়েছি ইন প্লেস। আমি আমার টাইমটাকে ট্রেড করিনি ফর মানি, আই ট্রেডেড মাই টাইম ফর ক্রিয়েটিং সিস্টেমস উইচ ইন রিটার্ন ইজ গিভিং মি দ্য মানি। তো এটা নিয়ে এরা বুঝতে পারছেন ব্যাপারটা কি? কমফর্ট জোন, কমফর্ট অ্যাডিকশন। বাঙালিদের কমফর্ট চাই, যে ওরা 14 ঘন্টা, 16 ঘন্টা, 24 ঘন্টা অব্দি কাজ করবে অন্যর জন্য, নিজের জন্য করার ক্ষমতা নেই। তো এখানেই তো কমফর্ট অ্যাডিকশন হয়ে গেল না? এখানে তো কমফর্ট না, যে আরে কমফর্ট আছে, কোম্পানির এটা আছে, কোম্পানির স্যাটিসফ্যাকশন আছে, মান্থলি স্যালারি আছে, নিজের করার কোনো ক্ষমতা নেই। তো আপনাদের মধ্যে যে এই ভয়ঙ্কর লেভেলের কমফর্ট অ্যাডিকশনটা আছে, এটা আমি ডিসাইফার করেছি, দেখেছি বলে আপনাদের বলছি। আপনাদের এখান থেকে বেরোতেই হবে, আদারওয়াইজ ইটস নাও অর নেভার। বিকজ আপনাদের যে কমফর্ট অ্যাডিকশন যে আছে, লাস্ট স্টেজে হচ্ছে ডিজিজের, ইট হ্যাজ ট্রান্সফর্মড ইন্টু আ ডিজিজ নাও।
বিকজ এরপরে লাস্ট স্টেজ হচ্ছে ডেথ, আর ওইটাই হওয়ার আছে যদি এক্ষুনি আপনারা কমফর্ট অ্যাডিকশন থেকে যদি না বেরোন। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ওভার ইন্টেলেকচুয়ালিজম হ্যাজ মেড দেম উইক। ওভার ইন্টেলেকচুয়ালিজমের মানেটা কি, আমি যখন 16 বছরের ছিলাম তখন আমার একটা কিবোর্ড প্লেয়ার ছিল জয় বলে, ও আমার ব্যান্ডেই, আমাদের তখন রক ব্যান্ড ছিল, ওর যে কিবোর্ড প্লেয়ার ছিল জয় বাঙালি ছিল, ঘাটকোপরেই থাকতো। ইনফ্যাক্ট ও আমার একাডেমিতে, আমি তখন একাডেমি আমি 16-এ স্টার্ট করিনি, 17-এ স্টার্ট করেছি, বাট আমি শেখাতাম, আমার ফ্ল্যাট ছিল খালি, বাড়িতে শেখাতাম আগে আমি। তখন আমার প্রফেশনাল একাডেমিটা 1998-এ আরম্ভ করেছি, ইন 1990 when I was 17 years old, বাট 16-এর কথা বলছি, তখন আমি আমার বাড়িতেই শেখাতাম, কম ফিস ছিল তখন, প্রফেশনাল একাডেমি ছিল না যে আমি বাড়িতে টিচার। তো ও আসতো কিবোর্ড শেখাতে, আর আমার ব্যান্ডেও ওই প্লে করতো। তো ওকে আমি, আমার, ও আমার সাথে মালটালও খেত, আমরা ড্রিঙ্কিং পার্টনারও ছিলাম, বিকজ সেম ব্যান্ডেও ছিলাম আমরা, সেম একাডেমিতে, মানে আমার একাডেমিতে কাজও করছে, তো উই ওয়ার ফ্রেন্ডস, মালটাল খেতাম আমরা। ওকে, ওর সাথে আমি শেয়ার করতাম আমার আইডিয়াস, যে আমি একাডেমি বানাবো, একটা বড় একাডেমি বানাবো, ইন্ডিয়ার ফার্স্ট একাডেমি। বিকজ ততক্ষণ আমি যখন মানে তখন আমরা যেমনি বাড়িতে শেখাতাম, তখন ওসব অন্য টিচাররাও বাড়িতেই শেখাতো, না তো অন্যদের বাড়িতে গিয়ে শেখাতো, না তো স্কুলসে শেখাতো, বাট প্রফেশনাল একাডেমি হতো না ইন্ডিয়াতে। বাট আমি আমার আইডিয়াসগুলোর সাথে মাল খাওয়াটা আমি শেয়ার করতাম। তো তখন ও ওভার ইন্টেলেকচুয়ালিজম, ওরই আমি আপনাদের প্রুফ দিচ্ছি। কোথায় আমি আমার প্ল্যানটা ওকে এভিডেন্ট করে দিয়েছিলাম, ব্লু প্রিন্টটা, যে আমি এমনি একটা ইন্ডিয়ার ফার্স্ট একাডেমি বানাবো, তুইও মানে ও আমার ফ্রেন্ড ছিল বলে ওকেও আমি বলেছিলাম তুই তোর এরিয়াতে কর, যেমনি ও ঘাটকোপরে থাকতো, আমি চেম্বুরে থাকতাম, তো আই ওয়াজ ফাইন উইথ হিম অলসো ডুইং দ্যাট। আমি ওকে আইডিয়াটা দিয়েছিলাম আমি করার আছি, বিকজ আমি ওকে আমার ভিশনটা বলে দিয়েছিলাম, বিকজ আমার অবজারভেশন খুব স্ট্রং। আমি ওকে এক্স্যাক্ট ওয়ার্ডস বলেছিলাম যে দেখ, এখন ইন্ডিয়াতে এখন একটা চেঞ্জ আর আসে, এখন 1997 ছিল ওই টাইমে। আমি বলে আই কুড ইজিলি ফোরসি যে এখন না স্ট্রেস লেভেল খুব বাড়ার আছে, তো এত স্ট্রেস বাড়বে, আনসার্টেনিটি থাকবে, জবসের এইসব থাকবে, তো দে উড বি স্ট্রেসড, তো দে উইল রিসর্ট টু সামথিং গুড টু টেক অ্যাওয়ে দেয়ার স্ট্রেস, লাইক লার্নিং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক থেরাপি, এইসব খুব বাড়ার আছে। আই ক্যান ইজিলি সি ইট বলে আমি ওই সেগমেন্টে ঢুকছি, তুইও ঢুকে যা, আমার সাথে নাও করার থাকলে তুই নিজের একটা কর, ঘাটকোপর থেকে কর, বাট ওইটা কর। এই যে তুই বাড়িতে বাড়িতে গিয়ে শেখাচ্ছিস, আমার একাডেমিতে এসে শেখাচ্ছিস, ওইসবে থাকিস না, নিজের কিছু একটা নিজস্ব একটা কর, লাইফ সেট হয়ে যাবে। আর আমি ওকে বলে আমার তো এক্সিকিউশন আরম্ভও করে দিয়েছেন, আর দ্য রেস্ট ইজ হিস্ট্রি, আপনারা জানেন। ইমিডিয়েটলি ওর নেক্সট ইয়ারই 1998 আমি আরম্ভ করে আই বিকেম দ্য পায়োনিয়ার অফ মাই ফিল্ড। বাট ওই ছেলেটা তখন ওর কাছে ছিল, ওর কাছে ওর ফাদার সাপোর্টিভও ছিল ওর জন্য, সব কিছু ছিল, বাট ওভার ইন্টেলেকচুয়ালাইজ। ও কি করতে আরম্ভ করেছে, আরে এইটা করলে ওইটা হবে, আরে আমি যদি একাডেমি খুলি, আজ অব্দি তো আমি কোনো একাডেমি আসিনি, তো এমনি করে আমার ওই যে ব্রেক ইভেন পিরিয়ড 8 বছর লেগে যাবে, 9 বছর লেগে যাবে, আমার তো যা করব আমি হবেই না। ওর বাবাও আবার জবওয়ালা লোক ছিল, ওকে ডিপ্রেস করে দিয়েছে, যে আরে তুই এটা করবি, তোর ব্রেক ইভেন হবে না, আমি যদি তোকে একটা দোকানও করে দিই, একটা জায়গাও যদি বানিয়ে দিই, তোর ব্রেক ইভেন করতে করতে, এমনি ওকে এক্সাক্ট ওয়ার্ড ছিল যে 10 বছর লেগে যাবে, তুই 10 বছর পরে ইনকাম করবি, ওর থেকে ভালো এখনই তুই জবই কর, চাকরি যে তুই করছিস ওই কিরণ স্যারের সাথে যে চাকরি করছিস ওইটাই আরম্ভ রাখ, না অন্যদের বাড়িতে গিয়ে শেখা, নিজের একাডেমি করিস না। এমনি করে ওদের ওভার ইন্টেলেকচুয়াল দিমাগটা লাগিয়েছে ওকে, ওদের থিওরিটা ওকে চিপকিয়েছে ওর বাবাও ওকে, আর ও নিজেও ওই থিওরিটাই আমাকে বোঝাতে লাগলো যে এমনি করলে এইটা হবে, ওইটা করলে ওইটা হবে, ওর ওই থিওরিতেই থেকে গেছে। ওয়েরেন আমি ওটাকে আরম্ভ তো করেই দিয়েছি, আর আরম্ভ করার 4 ইয়ার্সে আমিও আমার অ্যাকচুয়াল ফ্যাক্টটাই বলছি, ইট টুক মি 4 ইয়ার্স টু হিট ইট বিগ। মানে আমি 1998-এ আরম্ভ করেছিলাম, 4 বছর, when I was 21, when I was 17 I started, but 21 it broke even and it became big time huge. পুরো আমার নাম খুব খারাপভাবে স্প্রেড হয়ে গেছে, আমার টিচিং এর আপনারা জানবেন 100% গ্যারেন্টিড রেজাল্টস, তখন থেকে আমার নাম হয়ে গেছিল। এখন তো আই এম অ্যামংস দ্য টপ মোস্ট টিচার্স অফ ইন্ডিয়া, ইউ নো দ্যাট, গিটার টিচার্স। বাট তখনই আমার 21 এজে যা বম ব্লাস্ট হয়েছে, যে আমি নিজের প্রপার্টিটাও কিনে নিয়েছি, বাবার থেকে লোন নিয়েছিলাম, লোনটা আমি চুকিয়ে দিয়েছি, তো আমার হয়ে গেল না সেরকমভাবে, দিয়ে আমি আমার হন্ডা অ্যাকর্ড গাড়ি কিনে নিয়েছি, মানে আই বিকেম আ মিলিয়নার অ্যাট এজ 21। তখন আমার ইঞ্জিনিয়ারিংও শেষ হয়নি, আমি কলেজেও যেতাম আমার নিজের গাড়ি নিয়ে, লোকের একদম জমে যেত ওখানে, পুরো কলেজের বিল্ডিং এসে যেত আমার গাড়িটা দেখতে, কেননা পুরো ডিকিটাতে জায়গা ছিল না, শুধু উফার ছিল আমার। আর আমি মিউজিক লাগিয়ে যখন ঢুকতাম কলেজে, রক মিউজিক লাগিয়ে, পুরো কলেজ এসে যেত নিচে দেখতে কে এসছে। আর ওই ছেলেটার আমি ওই থিঙ্কিংই বোঝাচ্ছি, বাঙালিরা ওভার ইন্টেলেক্টটাকে
অ্যাপ্লাই করে নিজের চান্সেসটার 12টা বাজিয়ে দিয়েছে, পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তো ওই টাইমে যখন আমি ওকে আইডিয়াটা দিয়েছিলাম তখন ও নিজের ওভার ইন্টেলেকচুয়াল দিমাগটাকে না লাগিয়ে যদি অ্যাকশনে ঢালতো, বিকজ ওর কাছে অলরেডি তো ট্যালেন্টটা তো ছিলই, বলি তো আমার ব্যান্ডে ছিল, আমার একাডেমিতেও শেখাচ্ছিল, ট্যালেন্ট ছিল। ও আমার সাথে সাথে ও প্যারালেলি গ্রো করতে পারতো, বাট ওটাও করেনি। ওভার ইন্টেলেক্ট লাগিয়ে হি স্ক্রিউড হিজ চান্সেস। আজকেও ইফ ইউ আস্ক মি অ্যাবাউট হিজ স্টেটাস, বাড়ি বাড়িতে গিয়ে শুধু কিবোর্ড শেখাচ্ছে। ওই টাইমেও যদি একাডেমিটা যদি লাগিয়ে দিত, বা অ্যাটলিস্ট আমারও ফ্র্যাঞ্চাইজি নিয়ে, বিকজ আমার তো কাছে 26 ব্রাঞ্চেস, আমারই একটা ফ্র্যাঞ্চাইজি, কারণ আমার তো সব জায়গায় আছে, তো আমারই ফ্র্যাঞ্চাইজি নিয়ে ওটা, যেও আমার ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে ওর তো ওনার ওই হচ্ছে না, মানে কি থাকতো, কোন পজিশনে থাকতো। সো what proved to be his nemesis is over intellectualization proved to be his nemesis, and not just his, even his fathers। ওর বাবা ওকে জ্ঞান দিয়েছে না বড় বড়, যে ব্রেক ইভেন করতে এই লাগবে 10 বছর লাগবে, 20 বছর লাগবে। আমি তো এইসব ভাবিনি, 4 বছরে ব্রেক ইভেন হয়ে মাল্টি মিলিয়নার বেনে গেছি আমি। ও বানতে পারতো, হাইডি টাইড আপ উইথ মি, ওর নিজস্ব যদি কিছু করতো, হতো কি না? তো কে ওকে মারলো ওর লাইফটাকে? ওর বাঙালি দিমাগটা, বাঙালি বুদ্ধিটা। আর আমি ওই বাঙালি বুদ্ধিতে তো ছিলামই না, আমি স্লে করে আই বিকেম দ্য নাম্বার 1। আপনারা যারা জানেন না, আপনারা শুধু গুগলে কিরণ রয় অ্যাসপায়ার টাইপ করুন, দেখবেন ইন্ডিয়া টুডে ম্যাগাজিন আমাকে নাম্বার 1 র্যাঙ্ক করেছে ইন্ডিয়া লেভেলে, ইন দ্য টপ 10 লিস্ট অফ দ্য বিটন পাথ এন্টারপ্রেনিউর্স ফ্রম ইন্ডিয়া। গুগলে আপনারা কিরণ রয় রকস্টার লিখুন, দেখবেন ইয়োর স্টোরি আমাকে রকস্টার এন্টারপ্রেনিউর টাইটেল দিয়েছে। কেন এসব পসিবল হয়েছে? ওভার ইন্টেলেক্ট আমি ইউজ করিনি, আমি শুধু প্র্যাকটিক্যাল নলেজ ইউজ করেছি, আর ওটাকে আমি সোজা আমার বিজনেস অ্যাকিউমেনের সাথে অ্যাকশনে আমি ঢুকে গেছি। তো এটা আমি আপনাদের বোঝাচ্ছি, বাঙালিরা শুধু বসে থিওরাইজ করবে, এই করলে ওই হবে, ওই করলে ওই হবে, অ্যাকশন ইজ জিরো। আমার হচ্ছে অ্যাকশন কর পর, আমি পড়েওছি অনেকবার, ওইটা দিয়ে শিখে তোছি। একবার পড়ার পর আমি আরেকবার যখন যে দাঁড়িয়েছি তখন থোড়ি আর পড়বো আমি সেকেন্ড টাইম, না না। বাট এরা আগের থেকে যে যদি পড়ে যায় কি হবে, এই করলে কি হবে, ওই করলে কি হবে, গাড়ি চালাবো কেন, আমি যদি গাড়ি চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে, ওভার ইন্টেলেক্ট ইউজ করে ওদের এই অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে। আপনারাও জানেন, এখন বুঝছেন আপনাদের এক্ষুনি অ্যাক্ট করতে হবে, না তো ইটস নাও অর নেভার। কেন বুঝলেন? আমার নেক্সট পয়েন্ট হচ্ছে লস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এজ। আপনাদের আমি ফার্স্ট ডে থেকে, মানে আমার হিন্দি চ্যানেলে আমি একটাই জিনিসে আপনাদের বলেছি, ফিজিক্যালি স্ট্রং হতে হবে। যদি আপনাদের মেন্টাল এজ আপনাদের যদি রাখতে হবে, ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি স্ট্রং। অ্যান্ড বাই সেইং ফিজিক্যালি স্ট্রং, আই ডোন্ট মিন যে জিমে দৌড়ো এক্ষুনি। আমাকে কি দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে লাগছে যে আমি কোনো বডি বিল্ডার বাউন্সারদের মতো বডি হচ্ছে আমার? না না। হ্যাঁ, আমি 1 বছরের উপরে হয়ে গেছে, আমি জিমও যাইনি, আমি জিম যাই না। আমি রানিং করি, আমি ডায়েটিং করি, আমার 10% বডি ফ্যাট, পুরো 6 প্যাক ভিজিবল অ্যাবস একদম। আপনারাও জানেন 10 to 12%-এ আপনি কিছু করুন না করুন, অ্যাবস দেখা ন্যাচারালি ভিজিবল হয়ে যায়। আমার এখন 10.3% হচ্ছে বডি ফ্যাট, তো আপনারা বুঝে যান। তো আমি ওইটাই আপনাদের বোঝাচ্ছি যে আপনাদের ইন্ডিয়ানসরা কি বুঝিয়েছে যে জিম গেলেই স্ট্রং হবে, আর বাঙালিরা তো জিম যেতে চায় না, আপনারাও জানেন। ওইটাই বোঝাচ্ছি, জিম যাওয়ার কোনো দরকার নেই, ইউ জাস্ট হ্যাভ টু বি ফিজিক্যালি ফিট। ফিজিক্যালি ফিট হলে অটোমেটিক্যালি মেন্টাল এজটা এসে যায়। ভাবো, ধরুন আমি একটা ওভারওয়েট আনফিট একটা লোক হচ্ছি, তো কি আমার মধ্যে এজটা থাকতো? আমার কথা আপনারা শুনতেন? কেউ শুনতো? আমি যে এখন একটা রেভলিউশন ক্রিয়েট করেছি পুরো ইন্ডিয়াতে, আপনারা তো জানবেনই। যদি না জানেন তো আপনারা শুধু হিন্দি চ্যানেল আর ইনস্টাগ্রামে চলে যান, একটু বুঝে যাবেন আপনারা আমি কার কথা বলছি। ওটা কেন পসিবল হয়েছে? আই হ্যাভ দ্যাট ফিজিক্যাল এজ। অ্যান্ড বাই ফিজিক্যাল আগেন আই এম সেইং, আই ডোন্ট মিন গোয়িং টু জিম, আই ডোন্ট হ্যাভ মিস্টার ইউনিভার্স মাসলস, আর্নল্ডের মতো আমারও মাসলস নেই। বাট আমার মধ্যে কি আছে? ফিটনেস আছে, স্ট্যামিনা আছে। 10 কিলোমিটার দৌড়ই এভরিডে, এখন 21-22 কিলোমিটার আমি ছেড়ে দিয়েছি লং ডিস্টেন্সগুলো, বাট 8 to 10 কিলোমিটার আমি রোজ দৌড়াই। ওর মধ্যে তার জন্য আমার মধ্যে একটা স্ট্যামিনা আছে, আর স্ট্যামিনা থেকে মেন্টাল এজ এসছে আমার মধ্যে। তা এই পয়েন্টে আমি আপনাদের বোঝাচ্ছি যে বাঙালিরা ফিটনেসের দিকে একদম উইক। তো আপনাদের ফিটনেসটা আনতেই হবে, না তো মেন্টাল এজ কখনোই পাবেন না। আর ফিটনেস থেকে আমার নেক্সট পয়েন্টে আমি আসছি, ইউ হ্যাভ টু ডেভেলপ। মানে বাঙালিদের মধ্যে কি আছে, কনফ্রন্টেশন পাওয়ার নেই। কনফ্লিক্টে যখন কখন কিছু কনফ্লিক্ট হয়, কনফ্রন্ট করতে হয়, ওইটাই দিয়ে ভয় পায় বাঙালিরা। কারণ ওরা একটা ওই টিপিক্যাল ওই আপব্রিঙ্গিং না, যে মা মা যা বলবে তাই। উইমেনদের ওয়ার্শিপ করে, শুধু পড়ালেখা করে, ডিগ্রি এনে জব করে, চাকরি, বাস, আর কিছুই না ওদের লাইফে। তো ওদের মধ্যে কনফ্লিক্টের টাইমে দেখো, কনফ্লিক্টের মানে এইটা আমি বলছি না যে মারামারি কর, গালাগালি দে, ওইসব আমি তো করি। আমি ওইটা বলছি না যে আমি যা করি ওটা তোমরাও করো। তোমাদের কনফ্লিক্ট গালাগাল করার কোনো দরকার নেই। আমি ইনস্টাগ্রাম কিভাবে গালাগাল দিই আপনারা জানেন, ওইটা হতে বলছি না আমি আপনাদের। বাট
কনফ্লিক্টের টাইমে একটা ইন্টেলিজেন্স আপনার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাদের ইউজ করা দরকার, নট কাওয়ার্ডিস। বাঙালিদের মধ্যে আপনারা কি দেখবেন, ওরা ভয় পেয়ে যায়। ভেতো বাঙালি যে টাইটেলই এসছে, কেন ভয় পেয়ে যায় ওরা। কখনো কিছু হলো, রোড রেজ হলো, কিছু হলো, ভয় পেয়ে যায়। আমি বলছি না যে গিয়ে মারামারি কর, ইনফ্যাক্ট আমি অ্যান্টি মারামারি হচ্ছে। আমি নিজেই আপনাদের বুঝিয়েছি, আমার হিন্দি চ্যানেলেও স্ট্রিট স্মার্ট ভিডিওস দেখে নিন, আমি বুঝিয়েছি যে মারামারি ইজ নট দ্য সলিউশন। কারণ মারামারি করলে আপনিই হারবেন। স্ট্রিট ফাইটে কোনো রুলস থাকে না, যত আপনি বডি বিল্ডার, যতই মার্শাল আর্টিস্ট হন, আপনিই হারবেন। ওইসব করতে হয় না। বাট একটা ইমোশনাল ইন্টেলিজেন্স, ব্রেভারি একটা দরকার হচ্ছে, তখনই তো ইমোশনাল ইন্টেলিজেন্স আসবে। বাট বাঙালিরা তো ভয় পেয়ে যাচ্ছে, ভয় পেয়ে গিয়ে প্যানিক করছে, আর প্যানিক করলে তো হেরেই যাবে। বুঝছেন ব্যাপারটা? ভয় মানে আমি এই পয়েন্টটা বোঝেন আমি কি বোঝাচ্ছি। ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ অর ইউ ডোন্ট হ্যাভ টু বি ভায়োলেন্ট। ওইটা তো হতেই নেই, একদমই হতে নেই। যে দিল্লি হরিয়ানাওয়ালা যে করো, ওইটা করতেই নেই, ওটা একদম রং। But you should also have emotional intelligence so that you are in control of the situation. বাঙালিদের মধ্যে দেখবেন ওরা প্যানিক করে দেয়, ভয় পেয়ে যায়। ওই ভয়টা পাবেন না, মাইন্ডটাকে একদম কাম কম্পোজ রেখে উইথ আ স্মাইল ম্যাটারটাকে হ্যান্ডেল করবেন, কনফ্লিক্টটাকে রেজলিউশন খুঁজবেন। নট বাই ফিয়ারফুল, ভয় পেয়ে হাই পিচে বাঙালিরা চিল্লাতে আরম্ভ করে দেয়, তর্ক করতে লেগে যায়, ওইসব না। কাম অ্যান্ড কম্পোজড ওয়েতে করতে হবে। এখন বুঝছেন ব্যাপারটা আমি কি বোঝাচ্ছি? তো আজকে আমি আপনাদের কয়েকটা পয়েন্টস বললাম, বাট এতে আমার কাছে অ্যাটলিস্ট 25 to 30 পয়েন্টস আছে। সব তো আজকের ভিডিওতে আমি বলতে পারবো না। তো এর যে নেক্সট পয়েন্ট হচ্ছে ইনফ্লুয়েন্স অ্যান্ড পাওয়ার। এইটা আমি শ্যুট করছি, ইমিডিয়েটলি শ্যুট করছি, বাট এখান থেকে আমার যত পয়েন্টস আছে সব আমার কোর্সে আমি আনছি। আরও বেশি ডিটেলে আমি এখন বোঝানোর আছি। আমার এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে না। তো আপনারা যদি কিছু আমি যা বোঝাতে ট্রাই করছি বুঝেছেন, তো ইমিডিয়েটলি অ্যাজ আই টোল্ড আমি এগুলো ফ্রি ভিডিওস অ্যাভেলেবল করবো না। আর আপনারা আমার কোর্স নিয়ে নিন। এখান থেকে আমার নেক্সট যত পয়েন্টস আছে সবগুলো আমি এভরিডে এক একটা ভিডিও আসতে থাকবে, আর ওতে আমি আপনাদের বোঝাতে থাকবো। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ইনফ্লুয়েন্স অ্যান্ড পাওয়ার। যারা এখানে স্টপ করেছে, সোজা আমার কোর্স থেকে রিজিউম করবেন। এভরিডে এক একটা ভিডিও আসবে, ওতে আমি আপনাদের যা লেভেলের ট্রেনিং দেবো, এই ভিডিওতে আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন আমি হোয়াট টু এক্সপেক্ট ফ্রম মি। আমি আপনাদের, ইফ ইউ হ্যাভ ফেথ ইন মি, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের আমি টপ 1%-এ পুরো ইন্ডিয়া লেভেলে নিয়ে আসবো। আমি নিজে যদি দেখো, যে মানুষ নিজে, আই এম আ পার্সন হু ডাজ হু সেজ হোয়াট হি ক্যান ডু অ্যান্ড হোয়াট হি হ্যাজ ডাজ হিমসেলফ। তো আমি এটা নিজেকে আনতে পেরেছি বলে আমি আপনাদেরও আনতে পারবো, ওর আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি। জয়েন মাই কোর্স ইমিডিয়েটলি। এই চ্যানেলেই আছে, অ্যাক্টিভ আছে, আর আমি এক্ষুনি শ্যুট করছি আমার কোর্সের ভিডিও। ইমিডিয়েটলি আপনারা এই ভিডিওটা দেখে ওখানেও যেতে পারবেন, ওখানে আপনারা এভরিডে ভিডিওস পাবেন। অলরাইট, জয় হিন্দ।